আচ্ছা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি আজকে। সে বিষয়টা হলো আপনার কাবিনের বিষয়, যেটা আর কি বাংলাদেশে অনেক ছেলে মেয়েদের বিয়ের সময় অনেক আত্মীয় স্বজন ফ্যামিলি অনেক হেস্তনেস্ত করে কাবিনের টাকাটা নিয়ে। তো এই বিষয়ে এক বড় ভাইয়ের সাথে বড় ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো, দেখবো বড় ভাই এই বিষয়ে কি মতামত দেয়। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন ভাই? ভালো আছেন? জি ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার সাথে কিছু বিষয়ে কথা বলতে চাই, আপনি কি কথা বলতে ইচ্ছুক? ইনশাল্লাহ প্রশ্ন তো করুন। ভাই, এই যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা, ছেলে মেয়েদেরকে বিয়ের বিষয়ে আর কি কাবিনের টাকা নিয়ে অনেক হেস্তনেস্ত করতে হয়, এই বিষয়ে আপনি আর কি মতামত? আমি বলবো এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, যদিও এটা নর্মাল, আসলে নর্মাল না। বাংলাদেশে যে প্রবাসী ভাইদেরকে টার্গেট করে তারা অনেক কিছু করে। এই বিষয়টা যে অনেক হস্তনস্ত হয় পরিবারে। এখন এই পরিবারের কাছে মোবাইল যে বিষয়টা নিয়ে আমি অনেক দুঃখিত, যে কাবিনের টাকা অনেক দাবি করে, এজন্য আমাদের ছেলেরা বিয়ে করতে পারে না। এবং ফ্যামিলিরাও, যে মেয়ের ফ্যামিলিরাও, যে পাড়া প্রতিবেশী চাচারার কথা এই কাবিনের টাকার জন্য অনেক ঝামেলা করে, এজন্য বিয়েটা ভেঙে যায়। আমি বলবো সবাই গরিব যারা, অল্প টাকার ভিতরে কাবিনের মাধ্যমে যে বিয়েটা হয়ে যায়, এটা সবচেয়ে ভালো। তুমি কি মনে করো? তো আপনারা তো দেখলেন এই ভাইয়ের কি মতামত দিল, তো আমারও ভাইয়ের সাথে একই মতামত। তো আপনারা বিয়ে শাদীর বিষয়ে এই কাবিনের টাকাটা একটু লক্ষ্য রাখবেন। আরেকটা আর কথা দ্বিতীয় হচ্ছে আরেকটা কথা যে আমাদের ছেলেরা যারা বিয়ে করতে যায়, মনে করো কাবিন সবচেয়ে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা দিলে সবচেয়ে বেটার হয় আর কি। তো ইসলামের বিষয়ে যে